আজকে সকাল 9টার একটি ফ্লাইটে মালদ্বীপ আসি আমরা বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ প্রথমে আমাদেরকে যেটি নিয়ে তার ইমিগ্রেশন অফিসার সিনিয়র অফিসারকে ডাকে, যে বিষয়টি নিয়ে সেই বিষয়টি ছিল লাবিব এবং আনাভিয়া এর আগে ইন্টারন্যাশনাল কোনো ফ্লাইট নাই এজন্য। কিন্তু সিনিয়র অফিসার এসে আমাদের দিকে তাকিয়ে বলে দিলেন যে এদেরকে ইমিগ্রেশন কমপ্লিট করে দেন। দেন আমরা মালদ্বীপ পৌঁছালাম এবং সবচেয়ে উদ্বেগের যে জায়গাটি ছিল মালদ্বীপ ইমিগ্রেশন আমাদেরকে কোন প্রশ্ন কি করে, কারণ আমরা যেসব তথ্য শুনে আসছি বা যেভাবে শুনে আসছি আমরা এটিকে একটা কঠিন একটি পদক্ষেপ আছে এমনটাই ধারণা করে নিয়েছি। কিন্তু সত্য কথা হলো এত সুন্দরভাবে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে, আমি যদি কম্পেয়ার করি তাহলে মালদ্বীপের ইমিগ্রেশনটা আমাদের জন্য অধিকতর সহজ হয়েছে। আমাদেরকে শুধুমাত্র প্রশ্ন করেছে কয়দিন থাকবো, কোন রিসোর্টে আমরা উঠছি, দ্যাটস ইট। আমাদের ইমোগা ফ্রম হোটেল বুকিং এবং রিটার্ন এয়ার টিকিট কোনোটাই কনফার্ম আছে কিনা এই ফর্মগুলো আমাদের কাছে একবারের জন্য দেখতে চাইনি। শুধুমাত্র দুটি প্রশ্নেই আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে, এটাই আমাদের বাস্তবতা। কিন্তু যারা মালদ্বীপে আসার আগে যাদের বিভিন্ন ভিডিও দেখে তথ্য নেয় যে এখানে কি অবস্থা, কিভাবে কি করা যায়, অনেক তথ্য হয়তো অনেকের উপকার হয়, বাট অনেক তথ্য অনেক সময় বিভ্রান্তি ছড়ায়, কারণ অনেকের সাথে ব্যক্তিগত কিছু বিষয়ের কারণে বা ব্যক্তিগত কোনো দুর্বলতা থাকার কারণে তার হয়তো তিক্ত কোনো অভিজ্ঞতা থাকে যেটি সে শেয়ার করে। এটি সবার জন্য প্রযোজ্য না। মালদ্বীপ ইমিগ্রেশন যথেষ্ট ফ্লেক্সিবল আছে, তবে একজন ট্যুরিস্ট হিসাবে প্রত্যেকটা ডকুমেন্ট থাকা উচিত আমি মনে করি। তাতে একজন বাস্তব অর্থে ট্যুরিস্টের এটাই হওয়া উচিত যে তার যা যা রিকোয়ারমেন্ট থাকে তা যেন থাকে, তাহলে তাকে আটকানোর বা তাকে উল্টাপাল্টা কোনো প্রশ্ন করে জর্জরিত করা কোনো ইমিগ্রেশন অফিসারের দায়িত্ব বা কর্তব্য নয়। তার যেটা জানতে চাইবে সে সেটা দিতে পারলে তার ইমিগ্রেশন সুন্দরভাবে কমপ্লিট হবে। ধন্যবাদ।